নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র নির্বাচন। আগামীকাল গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোট দেবেন শহরবাসী। নির্বাচন ঘিরে পুরো আলোচনার কেন্দ্র এখন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম তরুণ রাজনৈতিকভাবে জয়ী হলে তিনি হবেন শহরের ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় নেতা। অল্প কিছুদিন আগেও যিনি ছিলেন প্রায় অচেনা মুখ, আজ তিনি নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম। মামদানি রাজনীতিতে আসার আগে ছিলেন হিপ হপ শিল্পী, পরে যোগ দেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে। সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা পান তরুণ ও প্রগতিশীল ভোটারদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে দ্রুতই পরিচিত করেছে শহরের সাধারণ মানুষের কাছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশ্লেষকরা বলছেন, ডেমোক্রেটিক পার্টির মূলধারার রাজনীতিতে আস্থা হারানো ভোটারদের জন্য মামদানির উত্থান একটি নতুন আশা। তার নির্বাচনী প্রতিশ্রুতির মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবন সহজ করা, ভর্তুকিযুক্ত বাড়ির ভাড়া স্থির রাখা, শহর জুড়ে বিনামূল্যে বাস সার্ভিস চালু এবং দিয়েছেন সরকার নিয়ন্ত্রিত কমিউনিটি গ্রোসারি প্রতিষ্ঠার ঘোষণাও। তার বিশ্বাস, এসব উদ্যোগ নিউ ইয়র্ককে আবারও সাধারণ মানুষের বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামদানি জয়ী হলে শুধু নেতৃত্বেই নয়, নিউ ইয়র্কে মুসলিম বিদ্বেষও কমবে উল্লেখযোগ্যভাবে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন। বলেছেন, তার প্রচেষ্টা নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছে। প্রজন্মের প্রত্যাশা হয়ে উঠেছেন জোহরান মামদানি, যিনি কেবল একজন প্রার্থী নন, বরং নতুন এক নিউ ইয়র্ক গড়ার প্রতীক। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।